দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে নামাজে যান বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন ৯ জন। তাদের মধ্যে ২ জন ছাড়া সবার মুখে মাস্ক। এরপর একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন, আর তখন ২ জন চাদরের পেছন দিক দিয়ে শাটারে তালা কাটেন ও ভেতরে একজন ঢোকেন। বাকি ৮ জন চারপাশে দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত করে রাখেন। ৭ মিনিট ২৫ সেকেন্ড পরে দোকানের ভেতর থেকে প্রায় ১৫৯ ভরি সোনা নিয়ে বেরিয়ে গেলেন চোর চক্রের এক সদস্য। পরে একে একে বেরিয়ে গেলেন চক্রের বাকি সদস্যরাও। ৩ জানুয়ারি দুপুর ১টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকায় সীমান্ত স্কয়ার বিপণী বিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। বিপণী বিতানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে বেলা ১টা ১ মিনিটের দিকে ৯ জন লোক দোকানের সামনে যান। এর ৭ মিনিট পর ব্যাগে ভরে সোনা নিয়ে বেরিয়ে যান। তাদের ২ জন বাদে সবার মুখে মাস্ক ছিল। চুরির সঙ্গে বিপণী বিতানের ভেতরে কেউ জড়িত কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনও শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, সীমান্ত স্কয়ারে সোনা ও ডায়মন্ডের ৩টি দোকান রয়েছে। এর মধ্যে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানটি নিচতলায়। এর আশেপাশে কাপড় ও প্রসাধনী দোকান। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম ছিল। ক্রেতার বেশে চোর চক্রের সদস্যরা বিপণী বিতানে ঢোকেন। দোকানের মালিক কাজী আকাশ বলেন, দোকানের শাটারে একটি তালা মেরে নামাজ পড়তে গিয়েছিলেন বিক্রয়কর্মীরা। তখন শাটারের একটি তালা কেটে ভেতরে ঢুকে দোকানে সাজানো সব সোনা চুরি করে চোর চক্রের সদস্যরা। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।